আসবেই, খালি বলতেছে আসবে, এসে গেছে কিন্তু পাচ্ছি না। হ্যাঁ ভাইয়া, আমি এই যে গ্যাসের জন্য গাড়ি নিয়ে আসছি, কিন্তু গ্যাস আমি পাচ্ছি না। রংপুর শহরে কোথাও গ্যাস পাচ্ছি না, কিন্তু একটা পাম্পে দিচ্ছে, কেউ দিচ্ছে। তো এত ভোগান্তি, অনেকগুলো গাড়ি সিরিয়াল, আমি গাড়ি ঢুকাইতে পারতেছি না, গ্যাস নিতেও পারতেছি না। এখন বাকি পাম্পগুলোতে আমি গ্যাস পাচ্ছি না, আমার খুব সমস্যা হচ্ছে গাড়ি যাইতে। এই সমস্যাটা আমি 2-3 দিন থেকে আমি এই সমস্যায় ভুগতেছি। বর্তমানে গ্যাস না থাকার কারণে গাড়ি আমি বন্ধ করে রেখে দিছি, আমি গাড়ি যাইতে পারতেছি না। ভাইয়া আমরা তো কোথাও গ্যাস পাচ্ছি না, পুরা রংপুরে আমি কয়েকদিন থেকেই বিব্রত। সেদিন কয়েকদিন থেকে খোঁজার পরে আমি সেই পীরগঞ্জ থেকে গ্যাস নিয়ে আসছি, ওইটা দিয়ে কিছুদিন চালাইলাম। এখন আমাদের তো ভাই ব্যবসা, এখন আমরা তেলে তো আর চালায় ব্যবসা করতে পারবো না, আমাদের সাশ্রয় হবে না। গ্যাস আমরা কোথাও পাচ্ছি না, পাম্পে গ্যাস থাকা সত্ত্বেও আমাদের পাম্পে গ্যাস দিচ্ছে না। দাম বাড়ার কারণে হয়তো বাড়বে, এই জন্য আমাদের গ্যাসটা দিচ্ছে না, ওরা ছাড়ছে না। আমরা তো যারা এই ব্যবসা করে খাই, এরা তো বিভ্রান্তি পড়ে গেছি আমরা। এই রংপুর থেকে আমি শহীদপুর থেকে খুঁজতে খুঁজতে আসলাম, কেউ আমাকে গ্যাস দিচ্ছে না। অবশেষে আমার গাড়ি এই যে বন্ধ হয়ে পড়ে রয়েছে। 30 তারিখ থেকে এ যাবত আমরা এই অবস্থায় আমরা আছি, গ্যাস কোনো জায়গায় পাচ্ছি না আমরা। এখন এখানে গ্যাস কোম্পানিকে একটাই অনুরোধ করব, আমাদের যেন চালু করে গ্যাসটা দেওয়া হয়। আমাদের গ্যাস কালকে বন্ধ ছিল, পরশু দিন হাফবেলা চলছিল, মানে 2.5 দিনের মতো হলো আর কি। এখন সাপ্লাই নাই, মানে কোম্পানি বলতেছে এই যাবে, কালকে যাবে, কিন্তু গাড়ি পর্যন্ত আসে নাই আর কি। আর প্রায় আপনার 2 দিন পার হয়, 2.5 দিনের মতো হচ্ছে। কিন্তু জনগণের খুব দুর্ভোগ আর কি, হলো কথা। গাড়ি আশা করি লোক আসে, তো এলপিজিতে ওখানে যা নেবো, সাপ্লাই যা নেবো, কিন্তু পাচ্ছে না, এসে ঘুরে যাচ্ছে। এই যে গাড়ি দেখেন রোডের মধ্যে পড়ে আছে, এলপিজি কিন্তু নাই। শুধু আমাদের না, অনেক পাম্পেরই নাই, কিন্তু এলপিজি নেই। না না, কবে নাগাদ আসবে এটা কিন্তু কে পর্যন্ত আসবেই, খালি বলতেছে আসবে, এসে গেছে কিন্তু পাচ্ছি না। কিন্তু গাড়ি আসে নাই এ পর্যন্ত। আর গাড়ি আসলে মনে করেন কম বেশি সব পাম্পেই ঢুকবে আর কি।